আসসালামু আলাইকুম। টিক্স বাংলা হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেখতে দেখতে একটি বছর কেটে গেল। আজকে আমার টিউটোরিয়ালের বিষয় হলো একটি পোস্টার ডিজাইন। তো এই ডিজাইনটি আমি কিভাবে করি এটি আজ আপনাদের সাথে শেয়ার করব এবং এই ডিজাইনের মেন পিএইচডি ফাইলটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন পরবর্তী নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমি প্রথমে চলে যাব ফাইল থেকে নিউ ক্লিক করার পর আমার এখানে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমি একটি নির্দিষ্ট একটি সাইজের পেজ ওপেন করে নিচ্ছি। আসলে ডিজাইন করতে হলে নির্দিষ্ট কোনো সাইজের প্রয়োজন হয় না। তো ধরুন আমি এখানে 17 ইঞ্চি বাই ধরুন 24 ইঞ্চি একটি পোস্টার ডিজাইন করব এবং রেজুলেশন 300। কালার মোডটা আমি এখন আরজিবিতেই করছি। এখানে সবকিছু ঠিক রেখে ওকেতে ক্লিক করুন। ধরুন এখন আমরা এই ক্যানভাসে একটি ডিজাইন করব। আসলে ডিজাইন কেউ কাউকে কোনোদিনও শেখাতে পারে না বলে আমি মনে করি। ডিজাইনটা আপনাদের মন থেকে আসবে। তো ডিজাইন করতে হলে আমরা সবাই জানি লেয়ারের প্রয়োজন হয়। তো ধরুন আমরা এখান থেকে একটি গ্রুপ লেয়ার ক্রিয়েট করব। তারপর এই গ্রুপের ভিতরে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করব। তো ধরুন এখন আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে কি করি। একটি গ্রুপ লেয়ার ক্রিয়েট করছি। আমরা এখন একটি গ্রুপ লেয়ার ক্রিয়েট করেছি এবং আরো একটি নিউ লেয়ার ক্রিয়েট করি। নিউ লেয়ার ক্রিয়েট করার পর ধরুন আমরা এই গ্রুপের একটি নাম দিয়ে দিচ্ছি। নামটি ধরুন দিয়ে দিচ্ছি BACKGROUND, ব্যাকগ্রাউন্ড DESAGN, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইনগুলো করব সেটি সবটি ডিজাইনই এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ভিতরে থাকবে, এই গ্রুপ লেয়ারের ভিতরে থাকবে। তো ধরুন এখানে আমার একটি লেয়ার আছে, এই লেয়ারে আমি একটি ডিজাইন করছি। এখন আমরা টুলবার থেকে পেন টুলটি সিলেক্ট করে নিচ্ছি। পেন টুলটি সিলেক্ট করে নেবার পর আমরা এখানে একটি ধরুন এখান থেকে এভাবে একটি এঁকে নিচ্ছি। মার্ক করতে হবে প্রথম, বাস। সম্পূর্ণ সিলেক্ট হবার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে এন্টার বাটন চাপুন। তারপর আপনি এখান থেকে একটি কালার চয়েস করে নিন। তো ধরুন আমি এখান থেকে এই কালারটি দিয়ে ওকে করে দিচ্ছি এবং কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে রেখে ব্যাক স্পেস ক্লিক করুন এবং কন্ট্রোল ডি সিলেকশনটাকে ওঠানোর জন্য। এখন দেখতে পাচ্ছেন আমার লেয়ার প্যানেলে একটি লেয়ার এবং লেয়ার ওয়ান, এই লেয়ার ওয়ানটিকে আমি আরো একটি লেয়ার করব। তাহলে ডুপ্লিকেট লেয়ার করতে হলে কন্ট্রোল জে বাটন চাপার পর এই ডুপ্লিকেট লেয়ারটি এই লেয়ারের নিচে নামিয়ে দিন এবং কন্ট্রোল বাটন চেপে রেখে এই লেয়ার থাম্বনেলে আরো একটি ক্লিক করুন। এখন আপনি আবারও আরো একটি কালার চয়েস করে নিন। এখন আমি সবার উপরের লেয়ারটিতে মার্ক করছি। উপরের লেয়ারটিতে মার্ক করার পর আবারও আপনি এখান থেকে আরো একটি নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরো একটি লেয়ার ক্রিয়েট করে নিন। তো ধরুন আমি এখানে আরো একটি লেয়ার ক্রিয়েট করছি এবং আমরা টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করে নেব। এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করে নিন। রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করার পর আপনি এখানে একটু রেক্টেঙ্গুলার এঁকে দিন এবং আবারও কালার থাম্বনেল থেকে আপনি যে কোনো একটি কালার দিতে পারেন। তো ধরুন আমরা রেড কালারটি দিচ্ছি। এখন আবারও অল্টার ব্রেক স্পেস কন্ট্রোল ডি সিলেকশনটাকে উঠানোর জন্য। এখন আমরা সবার নিচে লেয়ারে আবারও ক্লিক করে দিচ্ছি এবং আবারও নিউ একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এবং এই লেয়ারটি সবার নিচে এনে ছেড়ে দিন মাউস ড্র্যাগ করে। এখন এই লেয়ারটির মধ্যে আমি ফুল ব্যাকগ্রাউন্ডে একটি কালার চয়েস করে নিব। এই কালারটি নিতে হলে আমি আবার ধরুন এখান থেকে আরো একটি কালার চয়েস করে নিচ্ছি। তো ধরুন এই কালারটি দিয়ে ওকে করে দিচ্ছি এবং অল্টার বাটন চেপে রেখে ব্যাক স্পেস ক্লিক করুন, ব্যাস। এখন আমরা আবারও উপর থেকে মুভ টুলটি সিলেক্ট করে দিচ্ছি টুলবার থেকে মাউসটি ফ্রি করার জন্য। এখন এই ডিজাইনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এটিকে সিলেক্ট করুন, লেয়ার ওয়ান। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন চেপে রেখে মাউসটি হবে ড্র্যাগ করুন এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং রোটেট 180 ডিগ্রি। এখান থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেট করে দিন, বাস। এটাকে এখন আপনি উপরে বসিয়ে দিন, এন্টার। এখন আমরা এই লেয়ারটির মাধ্যমে একটি গার্ডিয়ান কালার দেব। এখন আমরা এখানে যদি কোনো গার্ডিয়ান কালার করতে চাই তাহলে টুলবারে দেখতে পাচ্ছেন গার্ডিয়ানের একটি টুল। তো এই গার্ডিয়ান টুলে আমি একটি ক্লিক করে দেব।
আচ্ছা, এখন আমরা গার্ডিয়ান টুলটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে এই লেয়ার থাম্বনেলে একটি ক্লিক করে দেব এটি সিলেক্ট হওয়ার জন্য। সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে গার্ডিয়ান আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটার একটি গার্ডিয়ান দিয়ে নিব। এখানে ডাবল ক্লিক করে যে কোনো কালার দিতে পারি, তো যে কালারটি দেওয়া আছে এটি ঠিক রেখে আমি ওকে করে দিচ্ছি এবং এই পাশ থেকে মাউসটা এভাবে ড্র্যাগ করে দিই। বাস, এখানে একটি গার্ডিয়ান কালার চলে আসছে। এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করুন সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য। এখন আমরা আবার উপর থেকে আমাদের টুলবার থেকে মুভ টুলটি সিলেক্ট করে দেব মাউসটি ফ্রি হওয়ার জন্য। তো মুভ টুলটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিন। দেখতে পাচ্ছেন এখানে একটি ডুপ্লিকেট লেয়ার হয়েছে। তো এই লেয়ারটি আবারও আমরা এই থাম্বনেলে একটি ক্লিক করে দেব। থাম্বনেলে ক্লিক করে দেওয়ার পর ধরুন এখন আমরা আবারও আমাদের ফোরগ্রাউন্ড থেকে আরও একটি কালার চয়েস করে নিচ্ছি। ধরুন এখন এটাকে একটু রেড কালার দিয়ে অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি এবং এই লেয়ারটিকে ধরে একটু নিচে নামিয়ে দিন, একটা লেয়ার নিচে, এবং মুভ টুলের সাহায্যে এটা একটু বাহির করে দিন। ব্যাস, এখন আপনি এই দুইটি লেয়ারকে চাইলে এক করতে পারেন এবং আলাদা আলাদাও রাখতে পারেন। ধরুন আমি কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ারকে একটি লেয়ার করে নিচ্ছি এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো ট্রান্সফর্ম করে নিচ্ছি। ব্যাস, এটুকু রেখে এন্টার। এখন আমরা এই নিচের লেয়ারের মধ্যে নিচের ডিজাইনের মধ্যে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ার 1টি সিলেক্ট করছি এবং আবারও শিফট এবং অল্টার বাটন চেপে রেখে মাউসটি এভাবে ড্র্যাগ করুন। বাস, এখন আমরা এটারও আবারও গার্ডিয়ান কালার দিতে চাই। গার্ডিয়ান কালার দিতে হলে আবারও আমরা এই লেয়ারের মধ্যে কন্ট্রোল বাটন চেপে রেখে লেয়ার থাম্বনেলে ক্লিক করব। তারপর গার্ডিয়ান থেকে আমরা গার্ডিয়ানটি চলে যাব এবং এটার মধ্যেও আমি একটি গার্ডিয়ান দিয়ে নিচ্ছি। এখানে ধরুন আমি এটা একটি হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। তারপর এই পাশ থেকেও একটি কালার চয়েস করে নিচ্ছি। ধরুন এই পাশ থেকে আমি একটি কালার চয়েস করে নিলাম। বাস, ওকে, এবং এটাকেও আপনি এভাবে ড্র্যাগ করুন। সিলেকশনটাকে ওঠানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এখন আমরা আবারও মুভ টুলটি সিলেক্ট করে দিচ্ছি। মুভ টুলটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করুন এবং শিফট বাটন চেপে রেখে এই পাশ থেকে ধরে এইদিকে টেনে দিন। এটাকে এখন উপরে বসিয়ে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো রোটেট করতে পারেন। বাস, আমি এই পর্যন্ত রাখলাম, আপনি আপনার ইচ্ছা মতো রাখবেন। আসলে একটি ডিজাইন করতে হলে ডিজাইনটি মন থেকে আসে, ডিজাইনটি আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। যে কোনো কালার দিলে একটি ডিজাইন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে মোটামুটি ডিজাইনটুকু শেষ। তো আমি এখানে কিছু ছবি অ্যাড করছি। তো ছবি আনতে হলে আমার একটি পিএসডি ফাইলের মধ্যে অলরেডি কিছু ছবি রেখেছি। তো ধরুন আমি এই ছবিটি এনে ছেড়ে দিচ্ছি এখানে এবং এই ছবিটি আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো ধরুন আমরা এখন কি করব, এই নববর্ষের ডিজাইনটি আনবো। তো নববর্ষের ডিজাইনটি আমার অলরেডি এটি একটি ইলাস্ট্রেটর ফাইল ছিল, আমি ইলাস্ট্রেটর দিয়ে মূলত এই ডিজাইনটি করেছিলাম। তো আমি এই ডিজাইনটি এখন আপনাদের সাথে ফটোশপ দিয়ে শেয়ার করতেছি। এই যে শুভ নববর্ষ দেখতে পাচ্ছেন, এই নববর্ষের ডিজাইনটি আপনারা অলরেডি নেটে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ডিজাইনগুলো নেট থেকে ডাউনলোড করেও নিতে পারেন। এখন ধরুন মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ছবিগুলো এখানে এনে ছেড়ে দিচ্ছি এবং এই ছবিগুলো আমি এখানে এনে আমার এই ডিজাইনে এনে ছেড়ে দিচ্ছি। বাস, এবং এই ছবিটি সবার উপরে উঠিয়ে দিন, এই ছবির লেয়ারটি, এবং ওই লেয়ারটিও আপনি চাইলে সবার উপরে উঠিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যে গ্রুপ লেয়ারটি করেছিলাম এটার ভিতরে অনেকটি লেয়ার থাকতে পারে। তো আমরা যদি এটাতে ক্লিক করে দিই তাহলে গ্রুপ লেয়ারটি একটি লেয়ারে পরিণত হয়ে যাবে। তো ধরুন আমি এই ছোট আইকনে একটি ক্লিক করে দিলাম, এখন দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং একটি লেয়ার। অথচ এটার এই কর্নারে ক্লিক করলে এটার অনেকটি লেয়ার আছে, এই ডিজাইনগুলো আমাদের দেখতে পাচ্ছি। তো ধরুন এটাকে হাইড করে দিচ্ছি এবং এটিকে আমরা এভাবে আমাদের ইচ্ছা মতো রিচেজ করে নিতে পারবো এবং আমাদের নির্দিষ্ট স্থানে চাইলে এটাকে বসিয়ে নিতে পারবো। ব্যাস, এবং পরের লেয়ারটাকেও আপনি আপনার নির্দিষ্ট স্থানে বসিয়ে দিন এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে আপনার ইচ্ছা মতো ট্রান্সফর্ম করে নিতে পারেন। ব্যাস, এখন ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনের লেয়ারটির থেকে আমরা এই ছবির লেয়ারটি সিলেক্ট করছি, অথবা এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করুন তাহলে এই লেয়ারটি সিলেক্ট করতে পারেন। এখন কন্ট্রোল টি বাটন প্রেস করে আপনার ইচ্ছা মতো এই ছবিটিকে বড় ছোট করে নিতে পারেন। বাস, আমি এটুকু রেখে এন্টার প্রেস করছি। এখন আমার বাকি লেখালেখির প্রয়োজন, তো আমি বাকি লেখালেখির বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি কিছু লেখাগুলো লিখে নিচ্ছি এখানে। এখন ধরুন আমরা শুভ নববর্ষের এই ডিজাইনটি আমাদের এই মেইন ফাইলে নিয়ে আসলাম, বাস এটা এখানে রেখে দিচ্ছি।
এখন আমরা দেখতে পাচ্ছি আমার এখানে মোটামুটি লেখার কাজগুলো শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ডিজাইনটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে আমাকে অত্যন্ত একটি লাইক দিয়ে হলেও ধন্য করবেন। আচ্ছা, এখন এই যে দেখতে পাচ্ছি এখানে শুভেচ্ছান্তে, এটি যদি আমি একটা শেপের ভিতরে রাখি তাহলে হয়তো ভালো লাগবে। তো ধরুন আমি এখানেই একটি নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এবং লেয়ারটি লেখার নিচে নামিয়ে দিচ্ছি মাউস ড্র্যাগ করে, ব্যাস। এবং এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কার টুলটি সিলেক্ট করে আমরা এভাবে এটাকে সিলেক্ট করছি এবং ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড থেকে আমরা এটার একটি কালার দিয়ে নিচ্ছি, ব্যাস। অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। এখন মুভ টুলটি সিলেক্ট করে এটা আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে দিতে পারেন। এখন ধরুন আমাদের আরো কিছু ডিজাইনের বাকি রয়েছে। ধরুন আমরা এটিকে একটু জুম করে নিচ্ছি এবং এখানে যদি আমরা আর একটি ডিজাইন প্রয়োগ করতাম তাহলে হয়তোবা দেখতে একটু দৃষ্টিনন্দন হইতো। তো ধরুন আমাদের লেয়ার প্যানেলটি একটু নিচে নামিয়ে নিচ্ছি, ব্যাস। এটুকু রেখে আমি এখানে আরো একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। ধরুন এখান থেকে একটি লেয়ার ক্রিয়েট করুন এবং লেয়ারটি ক্রিয়েট করার পর আমি এইভাবে এখানে একটি লেয়ার রেক্টেঙ্গুলার এঁকে নিচ্ছি এবং কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস। এখন ধরুন এটার একটি গাঢ় কালার আমি সিলেক্ট করে এবং অল্টার ব্যাকস্পেস দিচ্ছি, ব্যাস। কন্ট্রোল ডি সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য। এখন যদি আমরা কিবোর্ড থেকে মুভ টুলটি সিলেক্ট করি, এখন যদি আমরা টুল প্যানেল থেকে মুভ টুলটি সিলেক্ট করি, মুভ টুলটি সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিলে এটা আমরা আমাদের ইচ্ছা মতো ট্রান্সফর্ম করতে পারবো, বাস। এখানে রেখে এন্টার এবং এই লেয়ারটি ধরে আমরা সবার নিচে নামিয়ে দিচ্ছি। এভাবে আপনি লেয়ারটি নিচে নামিয়ে দিন। তো ধরুন লেয়ারটি আমি আরেকটি উপরে উঠে নিচ্ছি, এতটুকু রাখছি, বাস। এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি আবারও একটু ছোট করে নিচ্ছি, এন্টার। এখন আপনি পেন টুলের সাহায্যে এভাবে এখানে একটি ডিজাইন করুন। ফটোশপে ডিজাইন করতে হলে ডিজাইনের একটু ঝামেলা হইতেই পারে, বাস। এখন আরো একটি লেয়ার ক্রিয়েট করুন, কন্ট্রোল শিফট এন, এবং আপনি এখান থেকে আরো একটি কালার চয়েস করে দিন, বাস। কন্ট্রোল এন্টার এবং অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। এখন আমার বাহিরের কালারটুকু কাটতে হলে আমরা আবার এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কার টুলটি সিলেক্ট করব এবং এইভাবে সিলেক্ট করে শুধু ব্যাকস্পেস ক্লিক করব, ব্যাস। কন্ট্রোল ডি। এখন আমরা এই দুটি লেয়ারকে একটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন দেখতে পাচ্ছি এটা আমরা এদিকে এদিকে মুভ করাতে পারছি। এখন আপনি এখন আপনি শিফট এবং অল্টার বাটন চেপে রেখে এটাকে আবারও একবার ডুপ্লিকেট কপি করে নিচ্ছি এবং এই লেয়ারটিকেও আমরা নিচে নামিয়ে দিচ্ছি, ব্যাস। এবং এই লেয়ারটির লেয়ার থাম্বনেলে ক্লিক করে দিন এবং আপনি এখান থেকে আরো একটি কালার চয়েস করে নিন। আপনার মতো একটি কালার চয়েস করে নিয়ে যদি আপনি অল্টার ব্যাকস্পেস দেন তাহলে আপনার এখানে আরেকটি কালার চলে আসবে, বাস। ধরুন আমি এই ডিজাইনটি রাখলাম। আর আপনাদের যদি কোথাও বুঝতে বিন্দু পরিমাণ অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কিছু হলেও শিখতে পারেন তাহলে আমাকে অত্যন্ত একটি লাইক দিয়ে হলেও ধন্য করবেন।